হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটক তখন যখন, যেটা কিন্তু রিসেন্টলি সিএমভি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে এবং এই নাটকটার মধ্যে আছে জোবান, নাজনীন, নিহা, সায়দা আয়মান এবং আরও অনেকে। তো তখন যখন নাটকটা কীরকম হলো সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং অবশ্যই নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে, প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই নাটকটা দিয়ে বলা যেতে পারে যে মিজানুর রহমান আরিয়ান নিজের জাত বা নিজের ফর্ম সেটা কিন্তু আবার পুরোপুরি দেখিয়ে দিয়েছেন। এবং মানে তার নাটকের যে স্পেশালিটি জিনিসগুলো থাকে, প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, মান, অভিমান, দুঃখ, যে এলিমেন্টগুলো তিনি তার আগের অনেক কাজগুলো দেখে দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছে, সেই ব্যাপারটা কিন্তু তিনি আবার এই তখন যখন এই নাটকটার মধ্যেও কিন্তু তুলে ধরেছেন। এবং এমনই একটা সুন্দর নাটক বানিয়েছে যেটা আপনাকে পদে পদে আনন্দ দেবে, পদে পদে হাসাবে এবং আবার কিন্তু দুঃখ দেবে, কাঁদাবে। তো নাটকটা সিরিয়াসলি মানে ক্যারেক্টারগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে দেখিয়েছে যে কোথাও না কোথাও তোমরা কিন্তু তোমাদের পাস্টে কিছু একটা হয়তো মানে গল্প বা কিছু একটা হয়তো মোমেন্ট তোমরা নিজেরাও কিন্তু রিলেট অবশ্যই করতে পারবে। এবং সেখান থেকেই কিন্তু তোমরা আরও ভালোভাবে সেই ক্যারেক্টারগুলোর যে কষ্টটা, যে অনুভূতিগুলো যাচ্ছে, বয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আরও তোমরা ফিল করতে পারবে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোবানের যে ক্যারেক্টারটা, তিনি মানে রিসেন্টলি বিয়ে করার জন্য তার বাড়ি থেকে অনেক জোর দিচ্ছে, অনেক মেয়ে খুঁজছে বিগত কয়েক বছর ধরে, বাট জোবানের কোনো মেয়ে সেরকম পছন্দ হচ্ছে না। এবং সেখান থেকেই তার সাথে সায়দা আয়মানের এখানে যোগসূত্র হবে, যোগাযোগ হবে এবং তাদের একটা এখানে মানে বিয়ের অবধি কথা এগোবে, কারণ দুজনকে বেশ পছন্দ সেরকম করেন। এবার সেখানেই একটা প্রবলেম হবে। সায়দা আয়মান তার যে পুরনো ছোটোবেলার বন্ধু, তাকে ইউএস থেকে ডেকে আনবে তার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, এবং সেই ক্যারেক্টারটা প্লে করছে নাজনীন, নিহা। তো তিনি যখন এখানে এসে সায়দা আয়মানের যে তার মানে হবু যে স্বামী, তার যখন ছবিটা দেখবে, সেখান থেকে কিন্তু একটা গল্প শুরু হবে, সেখান থেকে কিন্তু একটা আমরা ফ্ল্যাশব্যাকে অনেক কাহিনী দেখতে পাবো। এবং যখন মুখোমুখি জোবানের ক্যারেক্টারটা এবং নাজনীন, নিহা চরিত্রটা যখন একসাথে হবে, যখন ফেস অফটা হবে, তখনই কিন্তু তোমরা অনেক কিছু পাস্টের ব্যাপারে জানতে পারবে। এবং এখানে কি তারা দুজনকে একে অপরকে চেনে এবং এদের এখানে কাহিনিটা কী এবং আলটিমেটলি কার সাথে কার বিয়ে হবে, কার মন ভাঙবে, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের তখন যখন নাটকটা সিএমভি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে। নাটকটা কিন্তু সিরিয়াসলি আমার বেশ ভালো লেগেছে। স্পেশালি তখন থেকে আরও গল্পটা জমজমাট উঠবে, যখন থেকে মানে এই যে সবার যখন একসাথে মুলাকাতটা হবে, যখন মানে দেখতে পাবে সামনাসামনি, তখন থেকেই যেখানে গল্পটা যেভাবে টানটা নেবে, তখন থেকে কিন্তু একটা ইমোশনাল যে এলিমেন্ট আছে সেটা কিন্তু আরও ভালোভাবে নাটকটার মধ্যে ইনপুট করবে, যেটার জন্য কিন্তু আমার জাস্ট এক কথায় অস্থির লেগেছে, রীতিমতো অস্থির লেগেছে। এবং যেভাবে নাটকটা বিল্ড আপ করছিলো, ফার্স্টের দিকে মনে হবে যে ঠিক আছে একটা বেশ সুন্দর নাটক তোমরা হয়তো দেখতে পেতে চলেছো, বাট যখনই ওই ছোটোখাটো টুইস্টটা আসবে, তখন থেকেই তোমাদের খালি মনে হবে যে ভাই এই দুজনের মানে দেখা সাক্ষাৎটা কখন হবে এবং তারপর কি হয়, সেটার জন্য কিন্তু তোমরা অধীর আগ্রহে বসে থাকবে। এবং মানে দেখার সময় হয়তো তোমরা অনেক রকম ভাবতে পারবে যে এটা আদেও হ্যাপি এন্ডিং হবে না স্যাড এন্ডিং হবে, তোমাদের মাথার মধ্যে অনেক কিছু চলবে, বাট এখানে যেরকম চমকটা লাস্টে দিল, সেটা দেখে সত্যি তোমাদের একটু হলেও কোথাও খারাপ লাগে। মানে একজনের জন্য তোমাদের ভালো লাগবে এবং অপরজনের জন্য কিন্তু তোমাদের খারাপ লাগবে। নাটকের মেকিংটা কিন্তু সত্যি বেশ ভালো ছিল। এখানে স্পেশালি এই যে তিনজন যে প্রধান চরিত্র আছে, জোবান, নিহা এবং সায়দা আয়মান, প্রত্যেকজনের ক্যারেক্টারটাকে ভালো রকম স্পেস দেওয়া হয়েছে, প্রত্যেকজনের গল্পটাকে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং অভিনয় এক কথায় অনবদ্য। কিছু ইমোশনাল মোমেন্ট আছে যেগুলো এত ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে যে জাস্ট বুকে গিয়ে লাগবে, তোমরা সেই ব্যথাটা, সেই কষ্টটা কিন্তু পুরোপুরি অনুভব করতে পারবে। যে দুঃখের যে মোমেন্টগুলো দেখিয়েছে, এক কথায় অসাধারণ, জাস্ট রিয়েলিস্টিক ভাইবটা কিন্তু পুরোপুরি নাটকটার মধ্যে রেখেছে। এবং নাটকটার গানগুলো চমৎকার, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু নাটকটার মধ্যে সেরা ছিল। এবং প্রত্যেকজনের যে কম্বিনেশনটা এখানে কিন্তু এক কথায় দারুণ লাগছে দেখতে। বাট হ্যাঁ, এখানে ইরফান সাজ্জাদকে একটু ক্যামিও হিসেবে দেখিয়েছে। আমি ভেবেছিলাম যে তার ক্যারেক্টারটাও হয়তো আরেকটু মানে কিছু একটা ইম্পর্টেন্ট রোল থাকবে বা তাকেও হয়তো একটু ভালোভাবে ইউটিলাইজ করবে, বাট সেটা হয়নি নেভারদিলেস। বাট হ্যাঁ, এই নাটকটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট আমার এক কথায় দারুণ লেগেছে, জাস্ট দারুণ লেগেছে। ইমোশনাল মুভমেন্টগুলো থেকে শুরু করে এখানে যে ত্যাগ, এখানে যে মান অভিমান, প্রত্যেকটা জিনিস যেভাবে দেখিয়েছে,
সেটা কিন্তু মানে মিজানুর রহমান যেভাবে তিনি এই এলিমেন্টগুলোকে ডিল করে তার প্রত্যেকটা কাজে, সেটাই কিন্তু তার ছাপটা এই নাটকটার মধ্যেও তুলে ধরেছে। আমি এক কথায় বলবো জাস্ট অসাধারণ। যখন তোমরা নাটকটা দেখবে বিভিন্ন রকম ইমোশনস কিন্তু তোমাদের মধ্যে থাকবে, এটুকু বলতে পারি যারা এরকম জিনিস দিয়ে অ্যাটলিস্ট তোমরা গেছো। তো এই নাটকটা যদি তোমরা দেখে না থাকো একবার তোমরা দেখে নিতেই পারো। স্পেশালি তোমরা যারা মিজানুর রহমান আরিয়ানের কাজ দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই নাটকটা দেখবে, তোমাদের হয়তো সেই পুরনো সেই আরিয়ানের ছোঁয়াটা হয়তো তোমরা পেয়ে থাকবে। এবং যদি তোমরা দেখে থাকো আমি জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।